আমার ভাইয়েরা, এবার বিজ্ঞানীরা গবেষণা করে বলল, এই বিজ্ঞানীর নাম হচ্ছে পিটার দাস। সে গবেষণা করে দেখলো মুসলমানরা 30টা রোজা রাখে বা 29টা রোজা রাখে, এর কারণটা কি, এর ভিতরে কি আছে। তারা গবেষণা করে এক পর্যায়ে পেল যে মানুষ যদি একটি বছরের মধ্যে তার শরীরটাকে 1টি মাস কষ্ট দেয়, কয়টি মাস বলেন তো দেখি? এই মানুষগুলো যদি 12 থেকে 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত এই মানুষগুলো পানাহার থেকে বিরত থাকে, তাহলে শরীরের মধ্যে যে ভাইরাস গুলো তৈরি হয় আমার ভাইয়েরা, যে কথাটা আমি আপনাদের একটু আগে বুঝাইলাম, যে পুকুরের মধ্যে শুধু মাছ থাকে না, পুকুরের মধ্যে মাছ থাকে, পুকুরের মধ্যে সাপ থাকে, পুকুরের মধ্যে ব্যাঙ থাকে, পুকুরের মধ্যে কত আবর্জনা থাকে, ঠিক মানুষের শরীরটাও একই অবস্থা। আপনি আমি যদি মনে করি আমার ভিতরে কলিজা আছে, ফেফড়া আছে, আশকুল্লি আছে, নার ভুঁড়ি আছে, এগুলো ছাড়া আর মনে হয় কিচ্ছু নাই, এই কথাটা ভুল। কারণ আপনার শরীরে, আমার শরীরে অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করতে গেলে আপনাকে আমাকে একটি বছরের মধ্যে কমপক্ষে 20 থেকে 25 দিন পানাহার থেকে বিরত থাকা লাগবে। আল্লাহর কোরআন সাক্ষী দিল। আর এদিকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই কোন জিনিস 1550 বছর আগে যে জিনিসটা আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ দিয়েছিল, আর এই জিনিসটা এখন বাস্তবে রূপ প্রমাণিত হয়ে গেল। সকলে বলি না সুবহানাল্লাহ। এক বিজ্ঞানী, তার নাম হচ্ছে পিটার দাস। কি নাম? পিটার দাস। সে গবেষণা করে দেখলো মানুষের যে ক্যান্সার নামক রোগটা হয়, এটা কি কারণে হয়? এই ক্যান্সার নামক রোগটা হওয়ার কারণটা হচ্ছে মানুষগুলো যখন বেশি পানাহার করবে, বেশি আহার করবে, এই মানুষগুলো তার শরীরটাকে কষ্ট দিবে না। শতকরা 99টা মানুষ যারা পানাহার বেশি বেশি করবে, এই মানুষগুলোর ক্যান্সার হওয়া বেশি সম্ভব। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? একটা গরিব মানুষের কি দেখা যায় ক্যান্সার হয় না? যারা টাকাওয়ালা লোক, যারা ধন সম্পদ অনেক, এই মানুষগুলো এরা যে খাবারগুলো খায় অনেক খেয়ে ফেলে, দেখা যায় শুধু তারা রোজাও রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, কোন মানুষ যদি তার শরীরটাকে কষ্ট না দেয়, তাহলে তার শরীরের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে, ব্যাকটেরিয়া শুরু হয়ে যাবে আমার ভাইয়েরা। ব্যাকটেরিয়া হওয়ার পর এই জায়গায় জীবাণু তৈরি হয়ে যাবে ভিতরে। জীবাণু তৈরি হওয়ার পর এই শরীরের মধ্যে যে বড় ধরনের রোগটা হবে, এই রোগটার নাম হচ্ছে ক্যান্সার রোগ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো কোন মানুষ যদি একটি বছরের মধ্যে কমপক্ষে 20 থেকে 25 দিন যদি মানুষটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে, এই মানুষটার কখনো ক্যান্সার রোগ হবে না। সকলে বলি না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কিন্তু রোজা নিয়ে গবেষণা শুরু করে দিল। করতে গিয়ে তারা খুঁজে পেল কি, মানুষের ক্যান্সার কিন্তু দেখা যায় গরিব মানুষের হয় না। যারা ধনাঢ্য লোক, যেই সমস্ত লোকগুলো রোজা রাখে না, এই সমস্ত লোকগুলোর 100% তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আমার ভাইয়েরা, এই বিজ্ঞানী পিটার দাস বিশ্ববাসীকে জানাই দিল, তোমরা যদি ক্যান্সার থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমরা একটি বছরের মধ্যে কমপক্ষে 20 থেকে 25 দিন তোমরা পানাহার থেকে বিরত থাকবে। তার মানে এই বিজ্ঞানীকে বুঝাইল, রোজার কথা সে না বলে সে বলল সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষ যদি না খেয়ে থাকে, তাহলে এই মানুষের শরীরে কোনো ব্যাকটেরিয়া হবে না। ব্যাকটেরিয়া না হলে তার ভিতরে কি ক্ষুধার চাহিদা হবে? ক্ষুধার চাহিদা হওয়ার কারণে সে যদি কোনো রোজা রাখে, রোজা রাখার পর এই মানুষটা পানি খাবে না, কোনো আহার করবে না, সারাটা দিন সে উপবাস থাকবে। এই উপবাস থাকার কারণে শরীরের মধ্যে যে খিদার একটা চাহিদা আছে, এই খিদার চাহিদাটা এমন পর্যায়ে হয়ে যাবে আমার ভাইয়েরা। খিদার কারণে আমাদের হতেই পারে এমন এমন মানুষ আছে, আমাদের কি করে পানির পিপাসা হয়ে যায় কিন্তু আমরা খাইতে পারি না। আল্লাহ তাআলা বলল, যেই মানুষটা সারাদিন পানাহার থেকে বিরত থাকে, খাবার যে একটা চাহিদা আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন
ওই স্টোমাক যেই জায়গার মধ্যে, যেই পাকস্থলীর মধ্যে খাবারগুলো যায়, তার যে ক্ষুধার চাহিদা, এই ক্ষুধার চাহিদা সে নিবারণ করে। মানুষটা যদি উপবাস থাকে, এই ক্ষুধার চাহিদা নিবারণ করে। শরীরের মধ্যে যতগুলো ব্যাকটেরিয়া হয়, যতগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যত ক্ষতিকারক বস্তুগুলো ভিতরে থাকে, এই ক্ষুধার কারণে এই পাকস্থলী, স্টোমাক গুলো এই জীবাণুগুলোকে খেয়ে ফেলে। আর খাওয়ার কারণে এই মানুষগুলোর কোনো ক্যান্সার